পুজোতে সরাসরি সুরুচির সঙ্গে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। তারপরে আমাদের এখন ভুলে গেছে, এখন বড় হয়ে গেছে, এবারে ছটা পুজো করছে। কাজেই যখন আমি প্রথম জাগো বাংলা চালু করেছিলাম আমরা 2-3 জন লিখে বের করতাম। আমি আজকেও বডিগার্ড লাইনে পুলিশের প্রোগ্রাম করবার আগে প্রায় 17 ভার্চুয়াল পুজো সব জেলায় উদ্বোধন করে এসেছি। গতকাল আমি কলকাতার 100 ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি, নেমেছি, উঠেছি, প্রদীপ জ্বালিয়েছি, ফুল দিয়েছি, ফিতে কেটেছি। তার আগের দিনও জল হয়েছিল বলে আমি নামিনি, 3 দিনের প্রোগ্রাম একদিনে করেছি। তাছাড়াও আজকে আমাকে এখন বৃদ্ধাশ্রমেও যেতে হবে, সেজন্য আমি চেতলাটা ববিকে নিয়ে যেই দেখলাম আমার 60-40টা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমি বললাম টাইম কেন নষ্ট করবো। ববিকে বললাম কোথায় আছিস, ও যাচ্ছিল উত্তরের দিকে, ওকে ডেকে নিলাম। ডেকে নিয়ে পুরো রাতটা মানে পুরো সন্ধ্যেটা রাত্রি পর্যন্ত চেতলাটা পুরো ঘুরে দিলাম। যেগুলো জায়গায় যাই, এমন কোনো জায়গায় দেখাতে পারবেন না যেগুলো আমি যাইনি, একটাতেও যাইনি, বরঞ্চ বেশি গেছি। একদিন খুব দুর্যোগে, এত বৃষ্টি জীবনে হয়নি, আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কার ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গার ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও করে না, ফরাক্কাও করে না, ডিবিসিও করে না, মাইথনও করে না, ওদের ছাড়া জলে আমরা ডুবি। আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে, কিছুতেই শোনে না, বড় বড় কথা বলে সব, আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে। 300 মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে, আপনি কোথায় আটকাবেন? গঙ্গা তো ভর্তি, জলটা যাবে কোথায়? নালা ভর্তি, নদী ভর্তি, খাল পুকুর ভর্তি। তাও 6 ঘন্টার মধ্যে মেজরিটির জল সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল হাই টাইড। অমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইড শুরু হয়, ভরা কোটাল। সেই সব সামলে তারিঘাটে কোর্টে কেস করেছে, জল কেন জমেছে। আচ্ছা, এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে। যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেজিং করোনি। এটা বুমেরাং হয়ে যায়, ভাবে না। লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, দিল্লিতে জল জমলেও 5-6 দিন থাকে, মহারাষ্ট্রেও। ভুলে যাবেন না, উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিকিউশনে মারা গেছে। সেদিন কিন্তু আমার পাড়ায় এমন বিদ্যুৎ পড়েছে, বজ্রাঘাত হয়েছে, যে আমি নিজে একটা বাড়িতে গেছিলাম, ভাগ্যিস ওদের বড় বাড়ি ছিল বলে ছাদের উপর পড়ে ছাদটা মানুষ বেঁচে গেছে। কাজেই মাথায় এটা রাখতে হবে, সবকিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফটাফট বলে দেওয়া, না বুঝে না শুনে। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না, তাদের বলুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, তারপরে অন্যকে বলো বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেক ড্যাম তৈরি করেছি আমরা। আর আগামী দিন যদি ড্রেজিং না করে, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে, কারণ আমাদের তো বাঁচতে হবে। কত কৃষকের জমি ডুববে, কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য। তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো, নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো, আর দেশের লোক টাকা পায় না। জিএসটি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো। আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি, বাংলা কাগজগুলোতে কোন কোন জিনিসের উপর কি কি জিএসটি কমেছে, এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, প্রত্যেকটা স্টেটের জিএসটি থেকে কাটা হয়েছে। আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে 20,000 কোটি টাকা। এর জন্য আমাদের রেভিনিউ লস হবে।
কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে? আচ্ছা, টেক কেয়ার করো, একটু জল দাও, জল খেতে দাও। গরমে তো আসলে আগের গরমটা খুব বড় ছিল, দেখে নাও সেরকম হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, কাজেই মনে রাখবে এই পরিস্থিতির মধ্যেও 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে, কিন্তু তাতেও আমি যেখান থেকে জোগাড় করব, কিন্তু মানুষের লাভ হবে, এটা আমার কাছে বড় ব্যাপার। কারণ এই চিঠিটা প্রথম আমিই করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম। কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন? জিএসটি লাইফ, আমরা স্বাস্থ্য সাথীতে ইন্স্যুরেন্স দিই, কিন্তু আমরা দিই। আর এই সুযোগে তুমি 1 হাত দিয়ে না 2 হাত দিয়ে বাড়িয়ে দেবে। আমরা স্টেট জিএসটি মিটিংয়ে বলে দিয়েছি, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না। এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে। আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে। এর জন্য আমাদের 20,000 কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে, সেটা আমরা একটা বলে দিয়েছি। কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে, কিভাবে কমেছে, সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি। শুধু প্রচার করা হচ্ছে একতরফা, মিথ্যে কথা বলে। আমি প্রচার চাই না, আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না। আমি বাংলাকে ভালোবাসি, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম, এটা আমার মাতৃভূমি, এটা আমার পিতৃভূমি। আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব। আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, এই থিওরি আমি বিশ্বাস করি। তাই যারা জীবন দিয়েছেন, বলিদান দিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেবো স্বাধীনতা। কোথায় সে সুভাষচন্দ্র বোস? জন্মদিন জানি, মৃত্যুদিন আজও জানি না, কোন চক্রান্তের শিকার। সুতরাং মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করবেন কেন? আমাদের এখানে সব ভাষাভাষী আছে, আমরা তো প্রত্যেককে ভালোবাসি। সব ভাষাই আমাদের ভাষা, সবাই সবার ভাষা বলবে, সবাই সবার মতো খাবে, সবাই সবার মতো পড়বে। সব ধর্মকে ভালোবাসি, সর্বধর্ম সমন্বয়। ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ পরমহংস পড়েছি, স্বামী বিবেকানন্দ শিখেছি, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, সবাই একটাই কথা বলে গেছে। কোথা থেকে ধর্মগণরা চলে এসছেন, তারা বলবে এটা ধর্ম নয়, ওটা ধর্ম না। ধর্মের নামে বিভ্রান্ত করে মাথা যদি কেউ ঘুরিয়ে দেন, তাহলে মনে রাখবেন বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবো না। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মাথা নত করবো। হ্যাঁ, রবি ঠাকুরের ভাষায় মানুষের কাছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি এই কথাটি সমর্পণ করলাম আমাদের শহীদদের উদ্দেশ্যে।